নমস্কার বন্ধুরা, মাম্পির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি একটা ইউনিক একটা রেসিপি নিয়ে। এটা হলো, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে সর্ষে ফুল রয়েছে, সর্ষে ফুলের ঝাল করব। তো সর্ষে ফুলের ঝাল করার জন্য আমি কী নিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, আমি এখানে নিয়েছি সর্ষে ফুল, আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর সর্ষে ফুলগুলো, মানে এত পড়েছিল বাড়িতে যে আমার খুব লোভ লাগছিল, ওই জন্য কালকের থেকে আমি এগুলো সব কালেক্ট করেছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টো বেগুন, 3টে আলু, একটা টমেটো, আর এখানে আমি একটু পোস্ত আর একটু সর্ষে লঙ্কা এগুলো সব ভিজিয়ে রেখেছি, এগুলো পেস্ট করব। তো আমি এখন এই ফুলগুলো একটা একটা করে বেছে নিয়ে পরে ওই জলের মধ্যে রেখে দেবো, যাতে ভিতরের যে যদি কোনো পোকা বা পিঁপড়ে থাকে নোংরাগুলো বেরিয়ে যাবে। তো চলো আমি এগুলো একটু বেছে নিই আর ওগুলো একটু কাটাকুটি করে নিই, মানে সব মশলাপাতি সব পেস্ট করে আমি তোমাদের সাথে আসছি, মানে প্রপারলি রেসিপি নিয়ে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। আশা করি সবাইকার ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুনদের কাছে অনুরোধ করছি একটা করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? তো চলো আমি আসি মেন রেসিপি, এগুলো সব মশলাগুলো সব রেডি করে নিই, তারপরে আসছি। পুরো ফিরে এলাম মেন রেসিপিতে। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমি ছোটো ছোটো করে বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এখানে আমার সর্ষে ফুলটা জলেই দেওয়া আছে, যদি কোনো ময়লা থাকে জলে বেরিয়ে যাবে। আর আমি নিয়েছি একটা টমেটো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি রেসিপিটা কীভাবে বানাবো। তো এখানে যেহেতু কড়াই একটু জল ছিল, জলটা আমি মুছে দিলাম। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করছি না, কারণ আমরা শুকনো লঙ্কা খাই না। কারণ আমরা যে কোনো সবজিতে বলো, যে কোনো খেতে বলো, আমরা কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি, কারণ শুকনো লঙ্কাটা শরীরে খুব ক্ষতিকারক। তো তেলটা একটু গরম হোক, আমি জিরে বাটা যেহেতু আমার ভিডিও মানে অ্যাকচুয়ালি ফোন ধরা একটু থাকে না, ওই জন্য ভিডিওটা হয়তো একটু গোলমাল হবে, তোমরা কিছু মনে করো না। চলো শুরু করা যাক। তো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো গোটা জিরে। আর আমি একটা কাঁচা লঙ্কা দুভাগ করে রেখেছিলাম। একটা কাঁচা লঙ্কা এই কারণে দিচ্ছি, কারণ আমি পেস্টের সঙ্গে আমি কাঁচা লঙ্কা অলরেডি 5টা দিয়ে দিয়েছি। আর যেহেতু বাচ্চাদের খাবে, খুব একটা লঙ্কা ইউজ করছি না। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি এখানে সরষে আর পোস্ত অলরেডি পেস্ট করে রেখেছি। তো চলো শুরু করা যাক। এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর আলুটা। শুকনো করা থাকে আলাদা ব্যাপার, আর যদি জলেই থাকে তাহলে তেলের ফুটকাটা বহু চলে যায়। আর আমার যেহেতু জলে ভেজানো ছিল, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করলাম, লো করে এটা কড়াইয়ে দিয়ে দিলাম। এটা পুরো তেলটা পুরো এটা একটু নাড়িয়ে একটা টমেটো আমি কেটে দিয়েছি। এখন নাড়বো। এখন একটু ভাজা ভাজা ফ্লেমটা না হলে ভালো লাগে না, এটা একটু ভাজা ভাজা হলে কি হয়
যে দিয়ে দিলাম, খেতে ভালো লাগে। পোস্ত আর সরষেটা যেহেতু লেগে গেছে, এটা একটু জল দিয়ে করে ওখানে অল্প একটু সরষে আর অল্প একটু পোস্ত ভিজিয়ে রেখে রান্নাটা খুব কম পরিমাণে, যেহেতু আমার মশলাপাতিও বা আলু বেগুন সব কম পরিমাণে। তোমরা যারা বানাতে চাইবে তারা একটু পরিমাণটা একটু বেশি নিয়ে বানাবে। খালি আজকে বেগুন আর আলু দিয়ে দিলাম। সন্নাফুলটা এখন দিচ্ছি না, কারণ ওটা একটুকু ফুটে গেলেই হয়ে যাবে। এটাতে আমি অল্প একটু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এই যে আলু আর বেগুনটা যেন একদম সিদ্ধ হয়ে যায়। আমি সন্নাফুলটা দেওয়ার পরে একবার ফুটিয়ে দিলেই হয়ে যাবে। অলরেডি এগুলো আধা আধা সিদ্ধ হয়ে গেছে, এটা একটু ঢাকা দিয়ে দিলে পুরো সিদ্ধ হয়ে যাবে। চলো এটা সিদ্ধ হোক, তারপরে আসছি। আমি এই ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। আলু আর বেগুনটা আলুটা সেদ্ধ করতে সময় লেগে যায়। তো চলো এটা একটু হোক, তারপরে আমি আবার আসছি। দেখা যাক হলো কিনা। আমি মাঝে আরেকবার উঠিয়ে দিলাম, দেখলাম হয়নি, ওই জন্য আরও অল্প একটু জল দিয়ে করে সিদ্ধ হতে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো আলুটা সিদ্ধ গেছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। বেগুনটাও পুরো ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো সন্নাফুলটা ভিজিয়ে রেখেছিলাম, তখন পুরো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, নোংরা ছিল নিশ্চয়ই, জলে থাকলে বোঝা যায়। আমি দিয়ে দিচ্ছি এখন সন্নাফুল। আমি তোমাদের আগেই বললাম, যেহেতু আমাদের সন্নাফুলটা অল্প, সেই জন্য আমার মশলাপাতি সব কিছুই অল্প অল্প আমি নিয়েছি। যারা সন্নাফুল একটু বেশি করবে তারা একটু পরিমাণটা একটু বেশি বেশি নেবে। দেখো জলের কালারটা কি হয়েছে, পুরো নিচে ছেড়েছে, পুরোগুলো একটু নোংরাও রয়েছে নিচে, পাতা মানে ইয়েগুলো রয়েছে পাতাগুলো। এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটার সঙ্গে পুরো মিক্স করে দেবো ছোলা। দেখো আমি পুরো এটার সঙ্গে মিক্স করে দিলাম। এটা যেহেতু ঝোল ঝোল হবে না, এটা একটু শুকনো শুকনো হলে ভালো লাগে, তার জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে ওটা আরও ভালো করে মিক্স হয়ে যাবে সন্নাফুল। আর এর সাথে আমি আর সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে সন্নাফুলটা ভালোভাবে ওটার সঙ্গে মিক্স হয়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি যখন। আমি ক্যামেরা অন করার আগেই আমি এটা খুলে নিয়েছি, আমার মনে নেই। তো দেখো খুব সুন্দর পুরো একবারে মিশে গেছে এটার সঙ্গে। আমার লবণ একটু কম হয়েছিল, আমি লবণ একটু মিক্স করে দিলাম, কারণ আমি একবারে লবণ দিতে পারি না। তো দেখো এটা আর একটু শুকনো শুকনো হবে। তো অনেকেই কিন্তু সন্নাফুলের সঙ্গে চিনি অ্যাড করে না, আমরা যেহেতু একটু সামান্য সব কিছু মিক্স খাই, ওই জন্য একটু চিনি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ। খুব বেশি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। সার জন্য সব কিছু ঠিক থাকে, সেই হিসাবে আমি একটু মিক্স করে দিলাম। দেখতে পাচ্ছি কি সুন্দর গটগটা হয়েছে এটা।
সন্না ফুলের ঝাল দিয়ে